আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। তো আজ আমি তোমাদের কাছে ধর্ম বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা সকলেই জানি যে বিশ্বে যে করোনা ভাইরাস বর্তমানে নতুন ভেরিয়েন্ট চালু হয়েছে ওমিক্রন, যার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং এই বন্ধের মাঝে আমাদের বানিয়াল উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে তোমাদের সুবিধার্থে বা তোমাদের মঙ্গলার্থে। তো আমি বন্যাবালা এই বানিয়াল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসকে স্বাগত জানাই। তো আজকে আমি প্রথম অধ্যায় করাবো। প্রথম অধ্যায়টা হচ্ছে স্রষ্টা ও সৃষ্টি, ষষ্ঠ শ্রেণী, বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। স্রষ্টা স্রষ্টা ও সৃষ্টি। সৃষ্টি আজকে আমাদের বিষয় হচ্ছে স্রষ্টা ও সৃষ্টি। আমরা জানি আমাদের যে সকল কিছুর মূলে রয়েছে একজন স্রষ্টা। তিনি নিয়ন্তা, তিনি সর্বব্যাপী, সর্বময়িতা। আর যিনি সৃষ্টি করেছেন সবকিছু, তিনিই হচ্ছেন স্রষ্টা। অর্থাৎ এই যে আমাদের সুনীল আকাশ, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল সবকিছুই সৃষ্টির পিছনে একজন স্রষ্টা আছে। কোনো কিছু সৃষ্টির জন্য একজন স্রষ্টার প্রয়োজন হয়। স্রষ্টা ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয় না। এ মহাবিশ্ব ও মহাবিশ্বের সবকিছু অর্থাৎ মানুষ, গরু, গাছপালা, চন্দ্র, সূর্য, তারা, আকাশ, বাতাস প্রভৃতি এক একটি সৃষ্টি। এ সকল সৃষ্টির একজন স্রষ্টা রয়েছে, তাকে আমরা কেউ দেখতে পাই না, কিন্তু তার অস্তিত্ব আমরা অনুভব করি। আমরা তাকে ঈশ্বর নামে ডাকি। আমাদের যে নদী, পাহাড়, পর্বত, খাল, বিল, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা এগুলো সবকিছুই একজন সৃষ্টি করেছেন। তিনি হলেন স্রষ্টা। তাকে কিন্তু আমরা দেখতে পাই না, তার যে সৃষ্টি সেটা আমরা অনুভব করি, তার অস্তিত্বকে আমরা শুধু অনুভব করি, আর তাকে আমরা ঈশ্বর নামে ডাকি। এই ঈশ্বর আবার আমরা বিভিন্ন নামে, হিন্দু ধর্মে ঈশ্বরকে আমরা বিভিন্ন নামে ডেকে থাকি, যেমন ভগবান, ব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা ইত্যাদি। তিনি প্রতিটি জীবের মধ্যে আত্মারূপে বিরাজ করেন। তাই আমরা জীবের সেবা করব। জীব সেবাই আমাদের হচ্ছে প্রধান ধর্ম। অর্থাৎ আমরা যদি জীবকে সেবা করি, তাহলে জীব সেবার মধ্যেই আমরা ঈশ্বরকে সেবা করতে পারি। তো আজকে আমরা যে স্রষ্টা ও সৃষ্টি ধারণা, স্রষ্টা ও সৃষ্টির ধারণা এবং তার মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করতে পারব। সম্পর্ক ব্যাখ্যা করতে পারব। পয়েন্ট 2, সকল জীবের মাঝে, সকল জীবের মধ্যে স্রষ্টা বা ঈশ্বরের অস্তিত্ব ব্যাখ্যা করতে পারব। ব্যাখ্যা করতে পারব। 3 নাম্বার আছে ঈশ্বর সম্পর্কিত
শ্লোক ব্যাখ্যা করতে পারব। তো সকল স্রষ্টা ও সৃষ্টির ধারণা এবং তার মধ্যকার সম্পর্ক আমরা ব্যাখ্যা করতে পারব। এই পৃথিবী বড়ই বিচিত্র। এখানে রয়েছে মানুষ, গরু, ছাগল, ভেড়া, নদ নদী, পর্বত, প্রান্ত সহ আরো কত রকমের বিচিত্রতা। পৃথিবীর উপরে রয়েছে সুনীল আকাশ। আকাশে বিরাজ করেছে চন্দ্র, সূর্য, গ্রহ, ধূমকেতু, ছায়াপথ ইত্যাদি। এই পৃথিবীর সকল জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, কারণ মানুষের মধ্যে যে বিবেক দিয়ে স্রষ্টা পাঠিয়েছেন, পশু বা অন্য কিছুর মধ্যে সে বিবেক তিনি প্রদান করেননি। যেমন আমরা সহজেই একজন কাঠমিস্ত্রির কথা বলতে পারি, যে একজন কাঠমিস্ত্রি কাঠ দিয়ে সুন্দর করে তিনি চেয়ার, টেবিল, নৌকা প্রভৃতি প্রস্তুত করতে পারেন, কিন্তু অন্য প্রাণীরা কি পারে? না, তারা এটা পারে না। কারণ এই যে চেয়ার, টেবিল, নৌকা ইত্যাদি তৈরির জন্য কাঠের প্রয়োজন হয়। কাঠ কিভাবে তৈরি হয়েছে? উত্তরটা খুবই সহজ। গাছ কেটে কাঠ প্রস্তুত হয়েছে এবং কাঠ থেকে তক্তা তৈরি করে নৌকা বানানো হয়েছে। গাছ কিভাবে সৃষ্টি হয়েছে? কে সৃষ্টি করেছেন? তাহলে এই যে গাছ, আমরা দেখলাম যে গাছ কেটে তক্তা বানানো হয়েছে এবং তক্তা থেকে নৌকা বানানো হয়েছে। এখন গাছ কোথা থেকে সৃষ্টি হয়েছে? যে আমরা বলছি যে সকল সৃষ্টির মূলে রয়েছে ঈশ্বর, অর্থাৎ একজন স্রষ্টা রয়েছেন, তিনি হচ্ছেন সকল সৃষ্টির মূল কর্তা। তেমনিভাবে পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, চন্দ্র, তারা, ধূমকেতু, ছায়াপথ, মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ সবকিছুই তিনি সৃষ্টি করেন। আর মানুষ স্রষ্টার কোনো সৃষ্টির সাহায্য নিয়ে অন্য কিছু তৈরি করে। যেমন স্রষ্টা গাছ সৃষ্টি করেছেন, মানুষ তা থেকে চেয়ার, টেবিল, নৌকা ইত্যাদি তৈরি করতে পেরেছেন। তাই মানুষের তৈরি স্রষ্টার সৃষ্টির উপর নির্ভরশীল, কিন্তু স্রষ্টার সৃষ্টি তার নিজের ইচ্ছাধীন। হিন্দু ধর্মে অনেকেই স্রষ্টাকে বিভিন্ন নামে অভিহিত করেছেন। কেউ ভগবান হিসাবে আখ্যায়িত করেছেন, কেউ বা ডাকছেন আত্মা, কেউ বা ডাকছেন ভগবান পরমাত্মা, আবার কেউ বা জীবাত্মা। যে যেভাবেই ঈশ্বরকে ডাকুক না কেন, তিনি এক এবং অভিন্ন, তার উপরে আর কেউই নেই। আমাদের হিন্দু ধর্মে বলা হয়েছে যে এই যে মহাবিশ্ব এবং মহাবিশ্বের সবকিছুই সৃষ্টি হচ্ছে, তার পিছনে একজন রয়েছেন, তিনি হলেন সর্বনিয়ন্ত্রতা, সর্বব্যাপী, সর্বময়ের অধিকারী। ঈশ্বরকে কেউ দেখতে পায় না, তার কোনো আকার নাই, তিনি হচ্ছেন নিরাকার। শুধু তার সৃষ্টিত্বকে আমরা অনুভব করি, তাকে তার সৃষ্টির যে কোনো আকৃতিতে অর্থাৎ সাক্ষাৎ রূপে উপলব্ধি করা যায়। সাধকেরা সাধনার মাধ্যমে এবং ভক্তেরা ভক্তির মাধ্যমে তার সান্নিধ্য উপলব্ধি করে থাকেন। এখন স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার সম্পর্ক। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। স্রষ্টা জীবকুলের কল্যাণে এই সুন্দর প্রকৃতি সৃষ্টি করেছেন। যেমন নদী, পাহাড়, পর্বত, খাল, বিল প্রভৃতি সৃষ্টির একটা বিশেষ অংশ। স্রষ্টার এই সৃষ্টির মধ্যে রয়েছে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে একটা গভীর সম্পর্ক। সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয়। আলোর উপস্থিতিতে গাছপালা খাবার গ্রহণ করে। প্রাণীকুল এই আলোয় জীবন ধারণের কাজে মেতে ওঠে। প্রকৃতির প্রাণ চাঞ্চল্যের মূলেই রয়েছে এই সূর্যের আলো। এভাবে প্রকৃতির প্রতিটি উপাদানের সাথেই রয়েছে পারস্পরিক সম্পর্ক, আর এই সবকিছুর সম্পর্ক সৃষ্টিকর্তাই নিয়ন্ত্রণ করছেন।
প্রকৃতির সব উপাদানের মধ্যে ঐক্য, শৃঙ্খলা এবং পারস্পরিক সম্পর্কের মূলেই রয়েছেন তিনি। স্রষ্টার সৃষ্টির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে আমরা তাকে উপলব্ধি করতে পারি। তাই আমাদের প্রত্যেকেরই উচিত সকল সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ভালোবাসা ও সম্মান করা। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই এই চেতনাটা মনে রাখতে হবে যে সৃষ্টির সকল সৃষ্টিকে, স্রষ্টার সকল সৃষ্টিকে আমাদের ভালোবাসতে হবে এবং সম্মান করতে হবে। ঈশ্বর যে সৃষ্টি করেন তা তার নিজের প্রয়োজনে নয়, তিনি নিজের আনন্দের জন্য সৃষ্টি করেন। একেই বলে তার লীলা। তিনি মহাবিশ্বের আকাশ, বাতাস, পাহাড়, পর্বত, সমুদ্র, নদী, বনভূমি, গাছপালা ও বিচিত্র জীবজন্তু সৃষ্টি করে তার লীলার প্রকাশ ঘটিয়েছে। সকল জীবের মধ্যেই স্রষ্টার অস্তিত্ব। তিনি সকল জীব সৃষ্টি করেছেন এবং জীবদেহের ভিতরেই আত্মারূপে অবস্থান করেছেন। তাই আমরা প্রতিটি জীবকে ঈশ্বরকে পূজা করি। যেমন আমরা তুলসী গাছকে আমরা পূজা করি, আবার গাভীকেও মাতৃরূপে পূজা করি। স্রষ্টার এই সৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা ঈশ্বরের অস্তিত্বকে উপলব্ধি করি। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, বহু রূপে সম্মুখে তোমার সারি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবের মধ্যে এক ঈশ্বর বহুরূপে বিরাজ করেন। তাই ঈশ্বরকে বাইরের পূজার প্রয়োজন হয় না এবং জীবকে সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। শ্রীমদ্ভগবত গীতায় বলা হয়েছে যে মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মাও তার পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ পরিগ্রহ করে। আর এটাই হচ্ছে সৃষ্টির মধ্যে তার অস্তিত্বের কথা। জীবের অস্তিত্ব স্রষ্টা ও ঈশ্বরের উপর নির্ভরশীল। ঈশ্বর সম্পর্কিত একটা সংস্কৃত মন্ত্র, নমস্তে নমস্তে পরমং ব্রহ্ম, নমস্তে পরমং ব্রহ্ম, সর্বশক্তি মতে নমঃ, নিরপরা হপি কারো হপি সাকার, স্বেচ্ছারূপং নমো নমঃ। তাহলে নমস্তে পরমং ব্রহ্ম, সর্বশক্তি মতে নমঃ, নিরাকার হপি সাকার, স্বেচ্ছারূপং নমো নমঃ। অর্থাৎ যিনি পরম ব্রহ্ম, যিনি সর্বশক্তিমান, নিরাকার হয়েও সাকার, ইচ্ছামতো রূপধারী, তাকে নমস্কার করি। অর্থাৎ ঈশ্বরের অপর নাম হচ্ছে ব্রহ্ম, তাকে পরম ব্রহ্ম বলা হয়। তবে প্রয়োজনে শাখার রূপ তিনি ধারণ করে থাকেন। যেমন নিরাকার ঈশ্বর শাখার শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে এসেছেন। তিনি তার ইচ্ছামতো রূপ ধারণ করতে পারেন। তিনি যুগে যুগে বিভিন্ন অবতার রূপ ধারণ করেছেন, যেমন বামন অবতার, নৃসিংহ অবতার, বলরাম অবতার, রাম অবতার ইত্যাদি। তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়ে দুষ্টের দমন করেছেন এবং সৃষ্টি প্রতিপালন করেছেন। এই অনন্ত শক্তিময় ঈশ্বরকে আমরা সকলেই নমস্কার করি, বারবার নমস্কার করি। আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসের জন্য অভিনন্দন।